মঞ্চটা তোমার যতটা, মঞ্চটা তারও ততটাই। মঞ্চটা কারো বাবার সম্পত্তি নয়। হরিদাস পাল বাবার সম্পত্তি। দিদি আমি ওই শব্দচয়নের মধ্যেই যাচ্ছি। আর আমার পয়েন্ট হলো ইউ লুক গুড ইন শাড়ি, এটা হলো, এটা তো আমি আমার মাকে বলি, আমার পিসিদেরও বলি, এদেরও বলি, ওদেরও বলি, যাকে বলি মাসি বলি, এটা তো একটা ভালো ভদ্র একটা কমেন্ট। এটার মধ্যে অশ্লীলতা কোথায়? একশোজনকে বলেও থাকি, অন্যায়টা কি করে? না না, কে বললো তুমি অন্যায় করেছো? একটা ছেলে একটা মেয়েকে এই কথাটা বলতেই পারে, কিন্তু তা বলে যতজনকে মেসেজ করবে একটাই সেন্টেন্স তুমি খুঁজে পেয়েছিলে নাকি দাদা? যে জীবনে শাড়ি পরেনি সেও শাড়ি পরে ফটো পোস্ট করে অপেক্ষায় বসে আছে যে কখন তুমি মেসেঞ্জারে এসে বলবে বাই দা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। বিশ্বাস করো দাদা, তোমার এই চ্যাট ভাইরাল হবার পর থেকে কুর্তি বা সালোয়ার কেউ পরতেই চাইছে না, সবাই শাড়ি নিয়ে ব্যস্ত। গোটা ফেসবুকটা এখন শাড়ির দোকান হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে যারা শাড়ি পরে না, মানে কুর্তি বা সালোয়ার পরে, তাদেরকেও তো আঙ্গুল ফুটে বলতে পারতে যে ইউ লুক গুড ইন কুর্তি। তারা কি দোষ করলো? মানে বলছিলাম কি দাদা, এমন তো অনেকেই আছে যারা কিছু না পরেও পোস্ট করে, তাদেরকে কি বলবে? নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলছি সোশ্যাল মিডিয়াতে ঘটতে থাকা কিছু কন্ট্রোভার্সি নিয়ে। কোথাও চলছে মঞ্চে গান গাওয়া নিয়ে ঝামেলা, কেউ বলছে মঞ্চটা নয়তো তোমার বাপের বাড়ি, আবার কেউ বলছে বাই দা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। চলো আজকে এই সমস্ত ঝগড়া ঝামেলা নিয়ে আলোচনা করবো, সেটাকে নিয়ে চুলচার বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেবো, পাশে বেল আইকনটা অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। তো ভাই প্রথমেই আসা যাক বাই দা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি, যেটার জন্য ভাই ফেসবুক খোলাই যাচ্ছে না। মেয়েরা শাড়ি পরে ফটো পোস্ট করে অধীর আগ্রহে বসে আছে কখন আমাদের দাদা তাদেরকে মেসেঞ্জারে মেসেজ করে বলবে বাই দা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। না মানে আমি মানছি এই দাদাকে অনেকদিন ধরে সিরিয়ালে আর দেখা যায় না, কাজ নেই হয়তো, কিন্তু তা বলে মানুষ এতটাও বেকার নয় যে যেই শাড়ি পরে পোস্ট করবে তারই মেসেঞ্জারে এসে বলবে বাই দা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। তবে একটা কথা, যে স্ক্রিনশট গুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে তার 1/2% যদি সত্যি হয়, তাহলে দাদা তুমি বেকারত্বের চরম সীমায় নিমজ্জিত হয়ে বসে আছো। তো যাই হোক, আসল ঘটনাটা কি সেটা জানা যাক। আসল ঘটনাটা হচ্ছে বৃষ্টি মণ্ডল নামে একজন মডেল সোশ্যাল মিডিয়াতে এসে এই রিজুদার উপর কিছু অভিযোগ করে। ওনাকে নাকি এই রিজুদা কিছু ব্যাপারে ফোর্স করেছিলেন এবং তার কিছু স্ক্রিনশট সামনে আসে, এবং এটা ভাইরাল হতেই আরো অনেক স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে, এবং সেখানে এই একটাই লেখা বেশি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে বাই দা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। আর এই ঘটনাটা খুব ভাইরাল হয়ে যায়, আর সেখান থেকে এই বিষয়টা ট্রেন্ডিং এ আসে এবং সবাই পরের পর পোস্ট করতে আরম্ভ করে দেয়, আর ফেসবুকটা শাড়ির দোকান হয়ে যায়। তা বলছিলাম কি রিজুদা, মাঝে মাঝে তো ইনস্টাগ্রামও ঘুরে আসতে পারো, সেখানে অনেকে আবার কিছুই পরে না, তোমার মেসেজের জন্য যদি শাড়ি পরাটা শিখতো। না মানে কিছু না পরার থেকে তো শাড়ি পরাটা ভালো, কি বলো? তো যাই হোক, ঘটনাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা আমরা জানি না, কারণ যে মডেলের নাম ধরে এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল তার পোস্ট ডিলিট হয়ে গেছে। তো আমরা জানি না এটা কতটা সত্যি কি মিথ্যে, তবে রিজুদার একটা ইন্টারভিউ সামনে এসেছে, শুনে নেবো তিনি কি বলেছেন। আর আমার পয়েন্ট হলো ইউ লুক গুড ইন শাড়ি, এটা হলো, এটা তো আমি আমার মাকে বলি, আমার পিসিদেরও বলি, এদেরও বলি, ওদেরও বলি, যাকে বলি মাসি বলি, এটা তো একটা ভালো ভদ্র একটা কমেন্ট। এটার মধ্যে অশ্লীলতা কোথায়? একশোজনকে বলেও থাকি, অন্যায়টা কি করে? আমি তো তাকে বাজে কথা বলিনি, বাজে প্রস্তাব দিইনি, তাকে বাজে কিছু বলিনি, তাহলে এই লাইনটা বলাতে প্রবলেমটা কোথায়? না দেখো, ইয়ার কি বাদ দিয়ে অনেক সিরিয়াস নোট বলছি, এটা কোনো খারাপ মেসেজ না, এরকমটা বলা যেতেই পারে না। তবে সোশ্যাল মিডিয়াতে কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে, সেখানে তুমি কারো কাছ থেকে পার্সোনাল নাম্বার চেয়েছো বলে দেখা যাচ্ছে, এবং সেটা সে দিতে না চাইলে তুমি অ্যাটিটিউড দেখিয়েছো। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু এটা ঠিক না। এবার আসি মিস জোজো আর পৌশালী ব্যানার্জি, এই দুজনকার ঝামেলা নিয়ে। এদের দুজনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হেভি ভাইরাল হচ্ছে। তো ঘটনাটা কি ঘটেছিল, 1 নভেম্বর এদের দুজনেরই একটা জায়গাতে একই মঞ্চে শো ছিল। জায়গাটার নাম যতদূর জানা যাচ্ছে সেটা হচ্ছে বিজয়গড়। সেখানে সাউন্ড চেক করার সময় নাকি পৌশালী ব্যানার্জির মিউজিশিয়ানরা জোজোর মিউজিশিয়ানদের ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেয়, এবং পৌশালী ব্যানার্জির মিউজিশিয়ানরা জোজোর মিউজিশিয়ানদেরকে অপমান করে বলে জোজোর একটা লাইভে আমরা জানতে পারি প্রথমে, এবং সেখানে তিনি আরো অনেক বড় বড় কথা বলেন, স্টেজটা কারু বাবার না, এই মানে এই দেখো তোমরা নিজেরাই শুনে নাও। মঞ্চটা তোমার যতটা, মঞ্চটা তারও ততটাই। মঞ্চটা কারো বাবার
সম্পত্তি নয়। আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি, রাতারাতি তাদেরকে ধুলোয় মিশে যেতে দেখেছি। এত উদ্ধতপানা ভালো নয় যে নিজের মতন করে উইদাউট এনি আদার্স কনসার্ন তোমরা এরকম ভাবে ইনস্ট্রুমেন্ট সরিয়ে দিতে পারো। আনুশালী টিমের লোক অসভ্যতামি করেছে। তার পরিপ্রেক্ষিতে পৌশালী ব্যানার্জিও একটি ভিডিও বানায় এবং সে তার পার্টটাই বলে, অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল সেটা তিনি বোঝাতে চেয়েছেন। এবং যেহেতু ওনার আগে পারফরমেন্স করার কথা, তাই ওনার মিউজিশিয়ানদেরকে তো ইনস্ট্রুমেন্ট গুলো রাখতে দিতে হবে, না হলে উনি পারফর্ম করবেন কিভাবে। তো সেই ভেবে ওনাদেরকে বারবার বলা সত্ত্বেও ওনাদের মিউজিশিয়ানরা নাকি ইনস্ট্রুমেন্ট গুলো হটায়নি। তো সেই কারণে ওনাদের মিউজিশিয়ানরা বাধ্য হয়ে সেটা নিজে থেকে হাঁটায়। আর সেটা করে দেওয়ার পর আমাদের যদি হেভি রেগে গিয়ে লাইভ ভিডিও করতে বসে। আজকের ঠিক সময় মতো আমার মিউজিশিয়ানরা চলে গেছিল, তারা তাদের সময় মতো সাউন্ড চেক করেছে এবং স্টেজটা বড় ছিল, কিন্তু মানে এ মাথা ও মাথা দেখা যায় না ওই রকম বড় স্টেজ নয়, কিন্তু যথেষ্ট জায়গা ছিল। আমি পরে যখন গেলাম আমি দেখলাম যথেষ্ট জায়গা ছিল। যাই হোক, আমাদের মিউজিশিয়ানরা যখন সাউন্ড চেক করে বেরিয়ে যায়, ওরা টিফিন করতে যায়, ওদেরকে একটা রেস্টরুম দেওয়া হয়েছিল, ওরা চেঞ্জ করতে যায়। ও তাই নাকি? আপনারা টিফিন খেতে ব্যস্ত ছিলেন, আর একজন শিল্পী যে পারফর্ম করবে তার টাইমের কোনো দাম নেই। সঙ্গে কাজ করতে গেলে, এক ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে মিনিমাম কিছু এথিক্স থাকা উচিত। যদি সেটা না থাকে নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো না। আই এম ভেরি ভেরি অনয়েড উইথ পৌশালী অ্যান্ড হার গ্রুপ। আমি এটা পুরো মুখে বলতে চাই, আমি জোজো হয়ে বলছি, আমি মেনে নিলাম না এবং ফার্দার এইটার রেজাল্ট খুব খারাপ হবে। ও সে ছোট শিল্পী, আর আপনি হেভি বড় শিল্পী হয়ে গেছেন না? তার অসুবিধার কারণ যদি আপনারা হন এবং সেই সময় যদি আপনাদের কাউকে না পায়, তো সেটা সরিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? মানে কি এমন হলো, নাকি আপনার সহ্য হচ্ছে না ব্যাপারটা? আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি, রাতারাতি তাদেরকে ধুলোয় মিশে যেতে দেখেছি। এত উদ্ধতপানা ভালো নয়, এত উদ্ধতপানা কারোর ভালো নয়, সে যেই করুক, সে যত বড়ই শিল্পী হোক না কেন। সত্যি শিল্পীদের অধ্যত্ব থাকলে তাকে শিল্পী বলে মানতে ইচ্ছা করে না। আর তাই অবাক লাগে রূপঙ্করের মতো একজন অসভ্য, অভদ্র, উদ্ধত্তপূর্ণ লোকের সাথে যখন রিয়েলিটি শোয়ে মঞ্চ ভাগ করে নেন। দেখুন, আমি এখানে দুজনকারই পোস্ট দেখেছি, দুজনকারই ভিডিও দেখেছি, তবে আপনার কথাবার্তা শুনেই স্পষ্ট যে আপনি কতটা অহংকারী। পৌশালীর হাজার দোষ থাকলেও সে কিন্তু আপনাকে যথেষ্ট সংযতভাবে, যথেষ্ট ভদ্র ভাষায়, যথেষ্ট ঠান্ডা মাথায় কথাগুলো বলেছে। যেহেতু আপনারা বাংলারই শিল্পী, সেহেতু নিশ্চয়ই নিজেরা নিজেদের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, বা যাই হোক অন্তত অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ থাকবে। তো আপনি তো আগে ওনার কাছ থেকে একবার জেনে নিতে পারতেন যে এরকমটা হলো কেন। পৌশালী, আপনি যে কত বড় শিল্পী এটা বোঝানোর জন্যই তো অর্ধেক ভিডিওর বেশি টাইমটা নিয়ে নিলেন। অরিজিৎ সিং এর কাছ থেকে অন্তত কিছু শিখতে পারুন বা না পারুন, এটা শিখুন যে মানুষ কিভাবে মানুষের মতো কথা বলে, মানুষ কিভাবে মানুষের সাথে চলাফেরা করে। ওনার একটা রিজেক্ট গানেরও যোগ্য আপনি নন, কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসটা অ্যাডপ্ট করতে পারেন যে মাটিতে পা ফেলে কি করে চলতে হয়। একজন ছোট শিল্পীকে তার বাবা তুলে, তার সমস্ত কিছু তুলে বাজে কথা বলা সত্ত্বেও সে কিন্তু আপনাকে যথেষ্ট সংযতভাবে, যথেষ্ট ভদ্র ভাষায় তার কথাগুলো বলেছে, কারণ অপর দিক থেকে তারও তো কিছু বলার থাকতে পারে। শুনুন, স্টেজ কারু বাবার নয়, স্টেজ স্টেজই, এবং সেখানে যদি দর্শক না থাকে তাহলে আপনাদেরও কোনো দাম নেই। আমাদের মতো দর্শকরা আছে বলেই আপনারা টিকে আছেন। তাই সোশ্যাল মিডিয়া হোক বা কোনো মঞ্চে কারুর বিরুদ্ধে বা কারুর সাথে যখন কথা বলবেন, অ্যাটলিস্ট মনস্তত্বটুকু বজায় রেখে কথা বলবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আমার চ্যানেল সাইজে দেখতে পারো। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দিচ্ছে অবশ্যই ফেসবুক পেজে ফলো করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।